নুসরাত এবং সাকিনের মধ্যে প্রায় ৯ থেকে ১০ বছরের একটি সম্পর্কের প্রমাণ পেয়েছে পুলিশ। পরবর্তীতে নুসরাত অনেক তথ্য প্রমাণ ডিলিট করে দেয়, তবে নুসরাতের মামার কাছে থাকা ভিডিও ফুটেজ থেকে এবার ফেঁসে যাচ্ছেন সাকিন। দর্শক, এ নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা থাকবে। আপনাদের সঙ্গে আছি আমি রেবা। দর্শক, এই ঘটনার পরবর্তী আপডেট জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকুন। সেদিন রংপুরের নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে নিচে পড়ে যাওয়া নুসরাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মাকে বললেন আইসিটি কোচিংয়ে যাচ্ছেন, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় ৪:৪৫ তিনি হোটেলে একাই আসেন। লিফট থেকে বের হয়ে মোবাইলে কথা বলা শুরু করলো। তারপর ৪:৪৮ সে নর্থ ভিউ হোটেলে ছাদে প্রবেশ করলো। তখনও কানে ফোন। এরপর সে রেলিংয়ে বসার মতো অভিনয় করে। তারপরই নিচে পড়ে যাওয়ার ঘটনা। এরপর ভিড়, মানুষের কৌতূহল, প্রশ্ন। প্রধান সন্দেহভাজন শাহরিয়ার আহমেদ সাকিন, যিনি কিনা রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী। তাকে যখন নুসরাতের বাবার করা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছিল, সে বলেছিল সে একেবারে নির্দোষ, মেয়েটির মাথায় সমস্যা আছে। সে যখন বুঝতে পারে এক্সট্রা ক্লাসের অজুহাতে নুসরাত তাকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি নক দিচ্ছে, তখন থেকেই সে নুসরাতকে এড়িয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে ব্লক করে দেয়। প্রথম দিকে তার নিষ্পাপ চেহারা এটাই বলছিল যে সে সব সত্য বলছে, কিন্তু এক হাতে তো আর তালি বাজে না, তাই না? নুসরাতের মামার কাছে থাকা ভিডিও রেকর্ড এবং প্রাথমিক পর্যায়ে পুলিশের তদন্ত বলছে ভিন্ন কিছু। নুসরাতের মামা সিহাবুল ইসলাম সিহাব গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন, যেটা নিয়ে এখন তুমুল বিতর্ক শুরু হয়েছে। সিহাব বলেন, অনেকেই ভাবছে ছেলেটা দেখতে অনেক ইনোসেন্ট, মেডিকেল স্টুডেন্ট, তাই এসব করতেই পারে না। তারা ভুল ভাবছেন। গতকাল হাজতে আমি পার্সোনালি তার সঙ্গে কথা বলেছি। কথা বলার সুযোগে সে তখন আমাকে অনেক কথাই বলেছিল, তবে তার অনেক কথার কোনো ভিত্তিই নেই। যদি সে নির্দোষ হয় তাহলে এত মিথ্যে কথা সে বলে কেন? নাম্বার 1, সাকিন বলেছিল নুসরাতের সাথে ৩ মাস তার কথাই হয় না, অথচ তাদের কল রেকর্ড ঘেটে ডিবি আমাদের জানিয়েছে প্রতিদিনই তাদের কথা হয়। নাম্বার 2, সাকিন বলেছিল একা নয়, বরং নুসরাতকে সাকিন ৪-৫ জনের ব্যাচে পড়াতো, কিন্তু সে বেশ কিছুদিন যাবতই নুসরাতকে বাসায় এসে পার্সোনালি একা পড়ায়। নাম্বার 3, সে সাংবাদিককে সাক্ষাৎকারে বলেছিল ডিবি অফিসে ১২টার সময় যায়, কিন্তু ডিবি তাকে সকাল ৭টায় হেফাজতে নেয়। নাম্বার 4, এ পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সে বলেছিল নুসরাত তাকে পছন্দ করত, কিন্তু সে নয়। কিন্তু আমাদের কাছে এমন কিছু ভিডিও রেকর্ডিং আছে যেগুলো দেখলে একেবারেই মনে হয় না যে এই প্রেমটা একতরফা ছিল। সাকিন নুসরাতকে পছন্দ করতো না বা এড়িয়ে চলতো, এটা রেকর্ডগুলো দেখলে মনেই হবে না আপনার? দর্শক, নুসরাতের মামা সিহাব এই ঘটনার সুষ্ঠু বিচার চান, যেন আর কোনো নিষ্পাপ মেয়েকে অকালে জীবন না হারাতে হয়। দর্শক, এ তো গেল নুসরাতের মামার সাকিনকে নিয়ে সন্দেহের কথা, কিন্তু এখন এখানে কিছু প্রশ্ন জড়িত। শাহরিয়ার আহমেদ সাকিন আসলেই কতটুকু জড়িত এ ব্যাপারে? সে কি আসলেই দোষী নাকি নির্দোষ? এক সাবেক সেনা কর্মকর্তার মেয়ের মৃত্যে তাকে জোরপূর্বক ফাঁসানো হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন। মেয়েটি সেদিন নর্থ ভিউ হোটেলে লিফট থেকে যখন নেমেছিল তখন কার সঙ্গে কি কথা বলছিল সেটা প্রকাশ করা দরকার। যদি মেয়েটির মামা সিহাবুল ইসলাম সিহাবের কাছে গুরুত্বপূর্ণ রেকর্ড থেকে থাকে, তবে সে সেটা এখনই ডিবিকে দিচ্ছে না কেন? প্রমাণ আছে বলে নির্দোষ কাউকে জেলে আটকে রাখা যাবে না, তাও আবার এভাবে হাত করা পুড়িয়ে। এখানে দুটো প্রশ্ন। ২০ বছর বয়সী একটা তরুণ প্রাণ কেন অকালে ঝরে গেল? কেন মেয়েটি তার বাবা মার কাছে স্থায়ীভাবে থাকতে পারল না? আবার ২৫ বছর বয়স্ক উজ্জ্বল সম্ভাবনাময় এক তরুণ ডাক্তারের ভবিষ্যৎ কেন প্রশ্নবিদ্ধ হলো? পুলিশ জানায়, সেদিন হোটেলে নুসরাত ওই কাণ্ডটি করার আগ মুহূর্তে তার সেলফোনটি রিসেট দিয়েছিলেন, অর্থাৎ ফোনের ভেতরে থাকা ছবি, ভিডিও, কল হিস্ট্রি, চ্যাট সব মুছে ফেলা হয়েছিল তার ইচ্ছা সত্ত্বেই। ডিবি কর্মকর্তারা জানান, নুসরাতের এমন কাণ্ড পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। কারণ সাধারণত কিছুক্ষণ আগে কেন কোনো ব্যক্তি তার ফোনের সব তথ্য মুছে ফেলবেন, সেটাই এখন বড় প্রশ্ন।
তবে ফোনের সব কিছু মুছে গেলেও সিমের সব তথ্য পুরোপুরি কিন্তু মুছে যায়নি। কল ডিটেইল বিশ্লেষণ করেই তদন্তকারীরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন। রংপুর মহানগর পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানিয়েছেন, নুসরাত ও সাকিনের মধ্যে ৯ থেকে ১০ মাসের একটি প্রেমের সম্পর্ক ছিল। গ্রেপ্তারকৃত সাকিন জিজ্ঞাসাবাদে সেটা স্বীকারও করেছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে তারা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময়ে তাদের যোগাযোগ, দেখা সাক্ষাৎ ও কথোপকথনও হতো। এখানেই বড় প্রশ্ন দেখা দিয়েছে। আদালতে নেবার পথে সাংবাদিকদের সাকিন সেদিন যে ভাষ্য দিয়েছিলেন তার সঙ্গে পুলিশের ভাষ্য কিন্তু মিলছে না। সাকিন বলেছিল নুসরাত একতরফা ভালোবাসত, সে নয়, কিন্তু এখন তো ভিন্ন কিছু বেরিয়ে আসছে। এখন দেখার বিষয়, সাকিন কি মেয়েটির সঙ্গে প্রতারণা করেছেন নাকি এটা একতরফা ভালোবাসাই ছিল। নুসরাত কেন তার ফোন সেদিন রিসেট দিয়েছিলেন? শেষ মুহূর্তে তিনি কার সঙ্গে কি কথা বলেছিলেন? সেই উত্তর বেরিয়ে এলেই ঘটনার রহস্য অনেকটাই উন্মোচিত হবে। সেদিকেই এখন মুখ চেয়ে আছে নুসরাত এবং সাকিনের দুটো পরিবার।